অভি চলে যাওয়ার পরে বাগানটা ঘুরে দেখতে থাকে। আর সেখানে অনেকগুলো ঘাস দেখে বলতে থাকে, এত বড় বাগান, এই জায়গাটা কেউ পরিষ্কার করেনি। এ বলে ছুটি নিজেই সেই বাগানটা পরিষ্কার করতে বসে পড়ে। অন্যদিকে ঝুমকি সেই বাগানে এসে ছুটিকে ঘাস পরিষ্কার করতে দেখে তখনই তার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। আর আশেপাশে দেখতে পায় অনেকগুলো পিঁপড়ের ঝাঁক। সেই পিঁপড়ের ডালটা ছিঁড়ে নিয়ে ছুটির পিঠে লাগিয়ে দেয়। ঝুমকি ছুটির পিঠে সেই পিঁপড়েগুলো লাগানো মাত্রই সেখান থেকে সরে যায়। আর এই সবকিছু দূরে দাঁড়িয়ে অভির মা দেখে ফেলে। আর মনে মনে বলতে থাকে, এই মেয়েটার মনে এতটা বিষ। ছুটি তার আশ্রমের মেয়ে, তারপরেও তাকে এতটা কষ্ট দিচ্ছে। এ কখনো পরি হতে পারে না। আমার ছেলে যা করেছে ঠিক করেছে। এবার আমি ছুটির পাশে দাঁড়াবো আর এই মেয়েটাকে এই বাড়িতে আসা বন্ধ করব। এই কথাগুলো ভেবে একদৃষ্টিতে রেগে তাকিয়ে থাকে। তা ভিউয়ার্স, অভির মা যদি সবটা দেখে ঝুমকিকে রায়বাড়ি থেকে বের করে দেয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ছুটি নিজের হাতে অভির শার্টের বোতাম সেলাই করে দিলে অভির মনে ছুটির প্রতি আলাদা একটা ভালোবাসার জন্ম নিতে থাকে। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি মোহনকে খোঁজার জন্য ছুটিকে না নেওয়ার কথা বললে তখন ছুটি মনে মনে অনেক কষ্ট পায়। এরপর দেখা যায় অভির রুমে ছুটি নিজের হাতেই অভির ট্রলিটা গোছাতে থাকে আর মনে মনে বলতে থাকে, আমার বাবার কেসের বিষয়ে কেন আমায় নিয়ে যাচ্ছে না? আমিও তো এই প্রমাণগুলো জোগাড় করতে পারি। এই কথাগুলো ভাবতে লাগলে তখনই অভি চলে আসে আর বলে ওঠে, আপনাকে এই কাজ করতে কে বলেছে? কেন আপনি আমার এই কাজগুলো করছেন? আমার তো অভ্যাস নষ্ট হয়ে যাবে। পরে এই কাজগুলো কে করবে? এই কথাগুলো নিয়ে ছুটিকে নানান কথা শোনাতে থাকে। ছুটিও তখন বলে ওঠে, এই সামান্য কাজের জন্য মানুষ এত কথা বলে? আমার মনে হয় আপনার মাথার এপাশ ওপাশের মিল না। আপনার মাথায় কোনো কিছুই নেই, এই জন্যই এত কথা বলছেন। তখন অভিও রেগে যায়। আর রেগে রেগে শার্টের বোতাম লাগাতে লাগলে টানাটানির মাঝে একটা বোতাম ছিঁড়ে যায়। অভি তখন সেই শার্টটা পাল্টাতে গেলে ছুটি অভিকে থামিয়ে দিয়ে নিজের হাতেই সেই বোতামটা সেলাই করতে যায়। ছুটি অভির শার্টের বোতামটা সেলাই করার সময় অভির খুব কাছাকাছি চলে এলে অভির মনের মধ্যে ছুটির প্রতি আলাদা একটা ফিলিংস কাজ করতে থাকে। তা ভিউয়ার্স, অভি ও ছুটির এমন খুনসুটি ভালোবাসা আপনাদের দেখতে কেমন লাগে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ছুটি থানায় ছুটে এসে তার বাবা দেবদত্তের হাত ধরে খুশি হয়ে বলে ওঠে, বাবা, তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য একটা রাস্তা পেয়ে গেছি। এই এপিসোডটি দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটি ঘরের মধ্যে অভিকে বলতে থাকে, কাল তো বাবার হিয়ারিং, আপনি কেসটা লড়বেন তো? সঙ্গে সঙ্গেই অভি ছুটির দিকে রেগে তাকায় আর বলে ওঠে, একবার না আমি তোমাকে কথা দিয়েছি, বারবার কেন একই প্রশ্ন করছো? আমি যে কথা দিয়েছি ঠিক সে কথা আমি রাখবো। আর তাছাড়াও আমার হাতে এমন একটা প্রমাণ এসেছে, আমার মনে হয় এই প্রমাণ দিয়ে তোমার বাবাকে আমি নির্দোষ প্রমাণ করতে পারবো। কথাটা শুনে ছুটি অনেক খুশি হয়ে যায় আর বলে ওঠে, উকিল স্যার, প্লিজ বলুন না আমাকে কি প্রমাণ? অভির সঙ্গে সঙ্গে ছুটিকে ধমক দিয়ে বলে ওঠে, মোটেও না, এমনটা আমি মোটেও করব না। তোমাকে এই কথাটা বলবো আর এটা তোমার কাছ থেকে অন্য জায়গায় ছড়াবে, এটা সম্ভব না। জেনে রাখো, একটা বড়সড় প্রমাণ। কথাটা শুনে ছুটি অনেক খুশি হয়ে যায় আর অভির কাছে রিকোয়েস্ট করে বলে ওঠে, উকিল স্যার, আমি একবার থানায় বাবার সঙ্গে দেখা করতে যেতে চাই, আমাকে নিয়ে যাবেন? কথাটা শুনে অভি বলে ওঠে, ঠিক আছে, রেডি হয়ে নাও, আমি এখন অফিসে যাব, যাওয়ার পথে তোমাকে নামিয়ে দিয়ে যাব। কথাটা শুনে ছুটি খুশি হয়ে সঙ্গে সঙ্গে রেডি হতে যায়। এরপর দেখা যায় অভি ছুটিকে নিয়ে থানায় যায়। ছুটি গাড়ি থেকে নামা মাত্রই দৌড়ে থানায় তার বাবার কাছে যায়। পুলিশ আটকানোর চেষ্টা করলে তখন অভি এসে পুলিশের হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলে ওঠে, আমি কোর্ট থেকে পারমিশন নিয়ে এসেছি, তাই দেখা করতে দেওয়া হোক। এ কথা শুনে পুলিশরা চুপ হয়ে যায়। এদিকে ছুটি খুশি হয়ে তার বাবার হাত ধরে বলতে থাকে, বাবা, তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য উকিল স্যার একটা রাস্তা পেয়েছে। আমার মনে হয় তুমি খুব তাড়াতাড়ি নির্দোষ প্রমাণ হবে। কথাটা শুনে দেবদত্ত অনেক খুশি হয়ে যায়। তা ভিউয়ার্স, অভি যদি ছুটির বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। নিয়ম পালন করতে অভি ছুটিকে নিয়ে মন্দিরে এলে সেখানে এক নতুন সত্যের মুখোমুখি হয় অভি। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় পরদিন সকালে বৌভাতের অনুষ্ঠানে অভি আর ছুটি দুজনেই নেমে এলে অভির মা মনে মনে বলতে থাকে, আমার ছেলে যখন ভালোবেসে বিয়ে করেছে তখন সকল নিয়ম আমাকেই পালন করতে হবে। সঙ্গে সঙ্গেই অভির মা তাদের বাড়ির কাজের মেয়েকে বলে ওঠে, এই ভাত কাপড়ের থালাটা অভির হাতে তুলে দে আর তাকে সকল নিয়ম শিখিয়ে দে। মেয়েটাও সঙ্গে সঙ্গেই সেই ভাত কাপড়ের থালা নিয়ে গিয়ে অভির হাতে তুলে দিয়ে বলে ওঠে, অভি দাদা ভাই, এই থালাটা বৌমনির হাতে তুলে দিয়ে বলুন, আজ থেকে আমি সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। অভিও সেই কথা শুনে ভাত কাপড়ের থালাটা ছুটির হাতে তুলে দেয় আর বলে ওঠে, আজ থেকে সারা জীবনের জন্য আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ছুটিয়ে তখন আস্তে আস্তে বলে ওঠে, সারা জীবনের জন্য নয়তো, শুধু 1 বছরের জন্য। এই কথা শুনে অভি ইশারা দিয়ে ছুটিকে চুপ করতে বলে। এরপর দেখা যায় অভির মা অভির সামনে এসে বলে ওঠে, আমাদের এবারের নিয়ম আছে, বিয়ের পর নতুন বউ বর পুজো দেওয়ার জন্য মন্দিরে যায়। আমি থালা সাজিয়ে রেখেছি, তোরা পুজো দিয়ে আয়।
এরপর দেখা যায় অভি সেই পুজোর থালা তুলে নিয়ে ছুটিকে বলে ওঠে, চলো আজ আমরা পুজো দিব। এই বলে সকলের সামনে ভালোবাসার নাটক করে অভি ছুটিকে নিয়ে বেরিয়ে পড়ে। এরপর দেখা যায় অভি ও ছুটি মন্দিরে গেলে পুরোহিত মশাই তাদের কাছ থেকে পুজোর থালা নিয়ে তাদের নামে পুজো দেয়। আর তখন অভি ঠাকুরের সামনে হাত জোড় করে মনে মনে বলতে থাকে, ঠাকুর তুমি আমার পরীকে আমার কাছে ফিরিয়ে দাও। তখনই অভির চোখের সামনে ভেসে ওঠে ছুটির চেহারা। ছুটি পরীর মতন যে যে ব্যবহার করেছিল সবটা তার চোখের সামনে ভেসে ওঠে। সঙ্গে সঙ্গে অভি চোখ খুলে আবারও মনে মনে বলতে থাকে, ঠাকুর তুমি এটা আমাকে কি দেখালে। এরপর দেখা যায় ছুটি ও অভির পুজো শেষে দুজনে একসঙ্গে সিঁড়ি দিয়ে নামতে লাগলে ছুটি পড়ে যেতে লাগে। আর সঙ্গে সঙ্গে অভি ছুটিকে ধরে ফেলে। আর তখনই ছুটির পায়ের জরুলটা অভির চোখে পড়ে। তা ভিউয়ার্স, অভি যদি জানতে পেরে যায় এই ছুটি হচ্ছে তার হারিয়ে যাওয়া পরী, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ঝুমকির পর্দা ফাঁস হয়ে এবার আসল সত্য সকলের সামনে এলো। হিরণময় জানতে পারলো এই ছুটি হচ্ছে তার আসল মেয়ে। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় খাবার টেবিলে পরীর কাকিয়া যখন ঝুমকির পায়ের জরুলের বিষয়টা নিয়ে হিরণময়কে সকল ঘটনা খুলে বলতে থাকে। আর কথাগুলো শোনা মাত্রই পরীর বাবা হিরণময় চমকে ওঠে আর বলে ওঠে, এটা কি করে হতে পারে, এটা অসম্ভব। এদিকে ঝুমকি বেরিয়ে এলে সঙ্গে সঙ্গে হিরণময় ঝুমকির সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, পায়ের তিল কি মাঝে মাঝে গায়েব হয়ে যায়? আমি তোর পায়ের তিলটা দেখতে চাই। এই কথা শুনে ঝুমকি ভয় পেয়ে যায়। এরপর হিরণময় ঝুমকির পায়ে সে জরুলটা দেখতে চাইলে কোনোভাবে ঝুমকি সেটা দেখাতে চায় না। তখন হিরণময় জোর করেই ঝুমকির পাটা দেখে আর সেখানে জরুল দেখতে না পেয়ে তার মনে হতে লাগে এতদিন যাকে সে মেয়ে ভেবে আসছিল সে তার আসল মেয়ে নয়। ঝুমকি নানানভাবে হিরণময়কে বোঝানোর চেষ্টা করে, কিন্তু হিরণময় কোনো কথাই না শুনে সঙ্গে সঙ্গেই অভিকে ফোন করে। আর সকল ঘটনা অভিকে খুলে বললে অভিও বলে ওঠে, আঙ্কেল আমি তো আপনাকে আগেই বলেছিলাম ওই মেয়েটা আসল পরী হতেই পারে না। আমার পরীকে আমি ভালো করে চিনি, কিন্তু আপনি আপনার মেয়েকে চিনতে পারেননি। হিরণময় এটা সত্যতা যাচাই করার জন্য অভিকে নিয়ে থানায় যায় দেবদত্তের সঙ্গে দেখা করার জন্য। আর পরীর ছবিটা দেখিয়ে বলে ওঠে, এটা কি ঝুমকির ছোটবেলার ছবি? তখন এই সঙ্গে সঙ্গেই দেবদত্ত বলে ওঠে, না, এটা ঝুমকির ছবি হতে যাবে কেন? এটা তো ছুটির ছবি, আমার ছুটি মায়ের ছবি। কথাটা শুনে অভি ও হিরণময় দুজনেই চমকে ওঠে আর একে অপরের দিকে তাকায়। এরপর দেখা যায় ছুটি আসল পরী কিনা সেটা প্রমাণ করার জন্য অভি ও হিরণময় আঙ্কেল দুজনে মিলে ছুটিকে নিয়ে হসপিটালে যায়। আর সেখানে গিয়ে ছুটির ডিএনএ টেস্ট করতে দেয়। আর রিপোর্ট আসা পর্যন্ত সেখানে ওয়েট করতে থাকে। অন্যদিকে দেখা যায় সেই হসপিটালের নার্স যে ছুটির পায়ের অপারেশনের সময় ছিল সে একটা ভিডিও নিয়ে এসে অভিকে দেখায় আর বলে ওঠে, আপনাদেরকে একটা জিনিস দেখানোর আছে। এই বলেই তার ফোনের ভিডিওটা অভি ও হিরণময় আঙ্কেলকে দেখায়। সেই ভিডিওতে দেখা যায় ছুটির পায়ে প্লাস্টিক সার্জারি হচ্ছে আর এর জন্য ঝুমকি টাকা দিয়েছে যাতে ছুটির পায়ের সেই জরুলটা মুছে ফেলা যায়। তখন অভি ও হিরণময় আঙ্কেল শিওর হয়ে যায় ঝুমকিরা কতটা প্ল্যান করে নকল পরী সেজে হিরণময়ের জীবনে এসেছে। আর এদিকে যখন হিরণময় জানতে পারে ছুটি হচ্ছে তার আসল মেয়ে, সে হসপিটালের মধ্যেই হিরণময় ছুটিকে জড়িয়ে ধরে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। কমেন্টে জানান। ধন্যবাদ। কমেন্ট ধামাকাদার নতুন পর্ব। এবার ছুটির সামনে তার মা এবং তার নিজের ছোটবেলার ছবি দেখে অতীতের সকল স্মৃতি মনে পড়ে যায়। আর সেটা অভির ছুটির মুখ থেকে শোনার পরে বুঝতে পেরে যায় এই ছুটি হচ্ছে তার আসল পরী। আর সঙ্গে সঙ্গেই বাড়ির সকলের সামনে পরী বলে রেখে ছুটিকে জড়িয়ে ধরে। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ঠাম্মি ছুটিকে বলে ওঠে, আমাদের জন্য এত নাটক করতে হবে না, নিজের খাওয়া খেয়ে নিও। এ বলে রাগ দেখিয়ে ছুটিকে আবারও অপমান করে ঠাম্মি তার রুমে চলে যায়। এসব দেখে অভির মা খুব কষ্ট পায় আর সঙ্গে সঙ্গেই ঠাম্মির রুমে গিয়ে বলে ওঠে, মা আপনি যেটা করছেন সেটা মোটেও ঠিক করছেন না, আপনার নাতি কষ্ট পাচ্ছে। প্লিজ মা, আপনি একটু ভেবে দেখবেন। এই কথাগুলো বলে কান্না করে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে অভির ঠাম্মিও কথাগুলো শুনে খুব কষ্ট পায় আর মনে মনে বলতে থাকে, এসব আমি কি করছি? কেন আমি বারবার আমার দাদুভাইকে কষ্ট দিচ্ছি? এই কথাগুলো ভেবে নিজেও খুব কষ্ট পেতে থাকে। অন্যদিকে দেখা যায় অভির মা নিজের হাতে ঝুমকি ও অভির বোন ইশারানা খাবারগুলো নিজের হাতেই ছুটির জন্য বেড়ে দেয় আর বলে ওঠে, এই রোলটা খেয়ে নে, তুই সারাদিন না খেয়ে আছিস। ছুটি কিছু খেতে না চাইলে অভির মা জোর করে ছুটিকে রোলটা খাইয়ে দেয় আর বলে ওঠে, একদম বাধ্য মেয়ের মতন খাবারটা খেয়ে উঠবি। তুই যদি খাবারটা না খাস তাহলে আমি খুব কষ্ট পাবো। এই কথা শুনে ছুটিও আর কিছু না বলে বাধ্য মেয়ের মতন সে রোলটা খেয়ে নেয়। এরপর খাওয়া শেষে অভির মা ছুটির কাছে এসে বলে ওঠে, কি পেট ভরলো রোল খেয়ে? এখন ঘরে গিয়ে একটু রেস্ট কর। এই বলেই ছুটিকে ঘরে চলে যেতে বলে। ছুটিও ঘরে যাওয়ার সময় রায়বাড়ির ওয়ালে লাগানো
তার ছোটবেলার ছবি ও তার মা বিপাশার ছবি দেখে সেখানে থমকে দাঁড়ায়, আর অপলক দৃষ্টিতে সেই ছবির দিকে তাকাতেই তার পুরনো অতীতগুলো মনে পড়তে থাকে। তার অতীতের ঘোলাসা চেহারার মানুষগুলোকে সে পরিষ্কারভাবে দেখতে পায়। তখনই ছুটির মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয়। এসব দূরে দাঁড়িয়ে থাকা অভি দেখতে পায়, আর ছুটিকে পড়ে যেতে দেখে সঙ্গে সঙ্গে তার কাছে এসে তাকে ধরে ফেলে। ছুটিকে